এই যাত্রার আরো খবর জানাতে আশুলিয়ার বাইপাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রীরা কি বলছেন? তাদের কোনো অভিযোগ আছে কিনা? মেজাবিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখনও কিন্তু যে থেমে থেমে যানজট রয়েছে এবং পোশাক শ্রমিক এবং পোশাক কারখানার আজকেও কিন্তু চলছিল। আজকে কিন্তু একযোগে ছুটি দেওয়ার পরে কিন্তু বের হয়ে গেছে। এখনও কিন্তু সড়কে আপনি দেখছেন যে প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং পুলিশ কিন্তু যানজট নিরসন করতে আসলে কাজ করছে, যেহেতু পণ্যবাহী যে গরুর গাড়ির যে ট্রাক সেটাও চলছে এবং ঈদের যাত্রীরাও কিন্তু বাড়িতে যাচ্ছে। আমরা যদি একটু কথা বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কিভাবে এই যানজট নিরসন করছে, যদি একটু কথা বলি, এই মুহূর্তে আপনাদের যানজট নিরসনের কি ব্যবস্থা নিয়েছে? প্রথমে আপনাকে সহ আপনার মাধ্যমে সারা দেশবাসীকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের ঢাকা রেঞ্জের সকল ঢাকা থেকে যে সমস্ত গাড়িগুলো দূরপাল্লায় যাচ্ছে চারিদিকে বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে সমস্ত জায়গায় পুলিশ ডিপ্লয় করা হয়েছে এবং গাড়ি যেন কোথাও থেমে না থাকে, দ্রুত চলে যেতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো গাড়ি যদি সামনে যে নষ্টও হয়ে যায়, আমরা দ্রুত আমাদের টিম পৌঁছে দিয়ে সেই গাড়িটা সরিয়ে দিয়ে বা দ্রুত ব্যবস্থা নিয়ে ওটা রাস্তাটা ক্লিয়ার করা হচ্ছে এবং আমরা আমাদের সকল পুলিশ আন্তরিকভাবে সেই 2-3 দিন ধরে কঠোর পরিশ্রম করে দায়িত্ব পালন করছে এবং যারা ঘরমুখো আমাদের দেশবাসী যারা ঈদ আপনজনের সাথে ঈদ করতে সারা বাংলাদেশে যাচ্ছেন, তাদের ঈদ আনন্দের জন্য আনন্দ ঘন হয় এবং এই ঈদ যাত্রারও অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন যে যানজট নিরসন করতে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু তারা কাজ করছে। এই ছিল আমার কাছে বাইপেল থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেজাবিন।